হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। শুরু করতে যাচ্ছে আজকে ক্লাস 9-এর কোয়াশে দেখি 18, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফলের আমরা 1, 2, 3 নম্বর অঙ্ক করছি, আজকে 4 নম্বর অঙ্ক করব। তো যদিও আজকে 4 নম্বর অঙ্ক অনেকদিন পরে আজকে শ্যুট করতেছি, ভিডিও শ্যুট 1, 2, 3 অনেক আগে হয়েছে, তবুও আজকে অল্প একটু শুধু ডেমো বলবো। ডেমো অর্থাৎ কিভাবে এই বৃত্তের ক্ষেত্রফল অঙ্ক করে। তো শুরু করি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, প্রথম কথা। আর বৃত্ত প্রথমে একটা তাহলে বৃত্ত আট করি একটা, এটাকে বলা হবে, আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা একটা বৃত্ত। এই বৃত্তর ক্ষেত্রফল অর্থাৎ এর ভিতরে কতটা ল্যান্ড অর্থাৎ কতটা জমি আছে, সেই বৃত্তটার ক্ষেত্রফলের সূত্র হলো কি পাই আর স্কয়ার। এবার পাইকে আমরা কি জানি, পাই মানে কি, তোমাকে পাই না, পাই মানে হলো, পাই এর মান হলো 22/7। এটা হলো অঙ্কের ভাষা। কার ভাষা? অঙ্কের ভাষা। পাই এর মান কত? আর আর মানে কি? আর মানে হলো ব্যাসার্ধ। ছোট হাতের আর মানে ব্যাসার্ধ, আর বড় হাতের আর মানে কি? এই তো অঙ্কের ভান্ডা, তো তাহলে এই যে বৃত্তের ভিতরে কতটুক জমি আছে, জায়গা আছে, কয় বিঘে জমি আছে, কত বিঘে জমির মালিক, সেটাই হলো গিয়ে কি পাই আর স্কয়ার। বুঝা গেল? চলো এবারে আমরা অঙ্কে যাব। অঙ্ক বলছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের পাড়ায় মাঠটা কেমন আছে? বৃত্তাকার। এই বৃত্তাকার মাঠের একদিকে লিখবো আমরা টাকা, একদিকে লিখবো টাকা, আর একদিকে লিখবো কি মিটার। তাহলে 1 মিটারে কয় টাকা লাগে? 1 মিটারে লাগে 21 টাকা, তাই তো? 1 মিটারে লাগে কত? 21 টাকা। এবারে টোটাল কত টাকা আছে? 924 টাকা। তাহলে 924 টাকা খরচ হয়েছে, তার মানে টোটাল তাহলে কত মিটার আছে? মানে ব্যাপারটা ভালো করে বুঝো। আমাদের পাড়ার বৃত্তাকার মাঠে বেড়া দিবে। কিসের বেড়া দিবে? বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা। 1 মিটার বেড়া দিতে কয় টাকা খরচ? 21 টাকা। টোটাল টাকা কত লাগছে? 924। তাহলে কত মিটার হবে সেটা আমরা, এটা মনে করো একটা বৃত্তাকার মাঠ আছে, এই বৃত্তাকার মাঠে দিয়ে এই পাশে বেড়া দিছে, বেড়া দিয়ে ঘিরছে। এই বেড়া দিয়ে ঘিরতে টোটাল টাকা লাগছিল 924 টাকা। তাহলে টোটাল কত মিটার আছে? আগে আমরা সম্পর্ক বের করি। কি সম্পর্ক এটা? সরল সম্পর্ক। কারণ 21 টাকা টাকা পাচ্ছে, তার মানে মিটারও বাড়বে। সরল সম্পর্ক হলে কি হয়? কোনাকুনি গুণ হয়। 924 গুণর 1/21। 21 দিয়ে 924-কে কাটাকাটি যাবে না যাবে? কত হয়? 21 দিয়ে 924, 5 কুড়ি 100, 4 কুড়ি 80, 4 একে 4, 4 দুগুণ 8, 84, 4 12 থেকে 4 গেল 8, তাহলে আবার 4 একুশ 84, 44 হল। তাহলে কত হলো? 44। 21 44, তার মানে সমান সমান 44 কি হবে? মিটার। 44 মিটার হবে। তার মানে 44 মিটার। এই 44 মিটার হলো এই বৃত্তটার কি পরিধি। বৃত্তের পরিধি কত বিড়াল? 44 মিটার। কোশ্চেনটা চাইছে কি? কোশ্চেনটা বলা আছে যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে। এই মাঠটা কি করবে? ত্রিপল দিয়ে ঢাকবে। তাহলে 44 মিটারটা আছে বিড়াল, 44 মিটারটা কি বিড়েছে? করবান
44 মিটারটা এই বৃত্তটার পরিধি হয়েছে। গুড, থ্যাংক ইউ। তাহলে লেখো সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি সূত্র কি বলতে পারবি কেউ? বৃত্তাকার মাঠের পরিধি সূত্র পাচ্ছিস না, 2 পাই আর। ওই তো একই বৃত্তাকার না, একেবারে শর্টকাটে লিখে দিলাম। বৃত্তাকার মানে বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর, মাঠটা এটা। তাহলে বৃত্তাকার মাঠের পরিধির সূত্র 2 পাই আর। আর এই 2 পাই আর এর মান কত আছে? 2 পাই আর এর মান কত আছে? 44 না? এই মাঠটার পরিধি কত মিটার? 44। তাহলে 2 পাই আর সমান সমান 44, তাই তো? এবার আমরা পাই এর মান বসাবো। তাহলে 2 গুণন পাই এর মান কত? 22/7 ইন্টু আর সমান সমান 44। তাহলে 22 দুগুণ কত হয়? 22 দুগুণ 44, 44 আর বাই 7 ইকুয়াল টু 44। এইবারে করবো আমরা কি? কোনাকুনি গুণ। আমি এই দিকে করতেছি, এইটুকু নিচে দেখা যায় কিনা যায়। এর নিচে কিছু নেই মানে 1, এই 1 দিয়ে এটাকে গুণ করবো 44 আর 44 আর ইকুয়াল টু 44 গুণন 7। এবারে আর সমান সমান 44 গুণন 7 বাই এই কেমন দেখা ঠিক এটা 44 আসবে 22/2 এই 44টা এটা আসবে, এই 44 এইখানে 44টা এখানে। তাহলে এবারে এই 44 কাটো, কত হয়? তাহলে আর এর মান কত বিড়াল? আর এর মান 7। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধের মান কত বিড়াল? 7। এইবারে আমরা বের করব যে এই মাঠটা তিরপল দিয়ে ঢাকছে। কি দিয়ে ঢাকছে? তিরপল দিয়ে ঢাকছে। তার মানে মাঠের ক্ষেত্রফল। তার মানে মাঠের কি চাইছে? ক্ষেত্রফল। আর মাঠের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বা মাঠের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। তাহলে আর এর মান আমরা পাইলাম, এইবারে মান বসে দেবো, ভিড়ে দেবো। লেখো সুতরাং মাঠের ক্ষেত্রফল বা মাঠটি, শর্টকাটে লিখবেন না বিস্তারিত লিখবেন? লেখো তাহলে মাঠটি তিরপল দিয়ে ঢাকতে তিরপল লাগবে। মাঠটি তিরপল দিয়ে ঢাকতে, মাঠটি তিরপল দিয়ে ঢাকতে তিরপল লাগবে। মাঠটি তিরপল দিয়ে ঢাকতে তিরপল লাগবে পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান কত? 22/7 আর আর এর মান কত রে? করবান আর এর মান 7, স্কয়ার আছে ওই জন্য 2 বের হবে। এবারে এই 7 কাটা, 7 দুগুণ 14, 4 হাতে 7 দুগুণ 14 রাখে 15, 154 বর্গ মিটার। এইটা লাগবে তিরপল। এইটাই হলো आंसर। अभी समझ में आया? আর তো দ্বিতীয়বার তো আর বোঝার কোনো চান্সই নেই, মুছে দিছি তো। ঠিক আছে, চলো পরের অঙ্ক। এরকম অঙ্ক